আজকে নিয়ে চলে এসেছি আমলকি টক ঝাল একটি খুব সুন্দর রেসিপি। হেভি খুব সুন্দর কিন্তু সেন্ট উঠেছে। আর সত্যি কথা বলতে কি আমলকির আচার কিন্তু দারুণ খেতে হয়। আচ্ছা, আমলকি তো আমরা সকলেই খাই কম বেশি, অনেকে আবার কাঁচা আমলকি খেতে পারে না। আজকে আমলকির একটি খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি যদি আপনারা তৈরি করে রাখেন তাহলে সারা বছর খেতে পারবেন বা সকলেই খেতে পারবেন, বেশি টক লাগবে না। সেটি হলো আমলকির ঝাল আচার। এই দেখুন, আমলকির আচার বানানোর জন্য আমি 5 কেজি কাঁচা আমলকি নিয়ে চলে এসেছি। আমিও নয় কাঁচা খেতে পারি না, সারা বছরের জন্য স্টোর করে রাখবো। টক ঝাল আমলকি আচারের রেসিপিটা আজকে আমি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে বানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা বানানোর জন্য আমলকিগুলো ভালো করে জলে ধুয়ে নিতে হবে। একটি ড্রামে আমরা কলের জল নিয়ে তাতে আমলকিগুলো ঢেলে দিলাম। খানিকক্ষণ আমলকিগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে। তাতে কি হবে, ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে চুবড়িতে তুলে নিচ্ছি। বাজার থেকে আমলকি নিয়ে এসে এইভাবে চটকে চটকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এখন যেহেতু শীতকাল, বাজারে খুব ফ্রেশ আমলকি খুব কম দামে পেয়ে যাবেন। আমলকির টক ঝাল আচারের রেসিপি বানানোর জন্য আমরা কিছু গোটা মশলা নিয়েছি। যে মশলাগুলো আমি ব্যবহার করছি সেইগুলো হলো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা লঙ্কা, মৌরি, সর্ষে, জোয়ান, গোলমরিচ, জিরে, হিং, আমচুর পাউডার, সাদা সর্ষে, মেথি, ধনে, কাঁচা লঙ্কা। সেই ধোয়া আমলকিগুলো আমি জল ঝারিয়ে শুকনো করে নিয়েছি আর একটি হাঁড়িতে অর্ধেক জল ভরে নিয়েছি। আমলকিগুলোকে ভাপানোর জন্য আমি এরকম একটা পিঠে ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এতে আমলকিগুলো ভাপিয়ে নেব। আপনাদের বাড়িতে যা আছে সেটা দিয়েই ভাপাবেন, কিন্তু সিদ্ধ করবেন না। আর হ্যাঁ, আমলকিগুলোকে ভাপিয়ে নেওয়ার আগে আমি সুন্দর করে ভালো করে শুকনো গামছা দিয়ে মুছে নিচ্ছি। আপনারা ভাপানোর আগে একবার মুছে নেবেন। আপনারা ভাবছেন আবার কেন ধোয়ার পরে মুছতে হবে? মুছলে কিন্তু গায়ে লেগে থাকা ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। জেলে এই আমলকিগুলো এর উপরে বসিয়ে দেব। উপর থেকে আমি চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখন আমি আমলকিগুলোকে জোর আঁচে ভালো করে ভাপিয়ে নেব। আমার কিন্তু আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কোয়াগুলো এরকম ছেড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর কোয়া কোয়া এরকম ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে। কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে দানাগুলোকে বাদ দিয়ে দেবেন। যেহেতু আমার আমলকিটা বেশি ছিল তাই দুবার সিদ্ধ হয়ে গেছে, আর একবার বসিয়েছি। দেখুন, আমলকি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ছাড়াতে বেশি কষ্ট হবে না, টিপলেই কিন্তু আপনি আপনি কুয়াগুলো ছেড়ে যাবে। এই আমলকি আমাদের শরীরের পক্ষে খুব উপকার, তাই আচার করে রাখলে আপনারা সারা বছর খেতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মার রাত্রিতে যখন প্রলয় উপস্থিত হয় তখন স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভগবান বিষ্ণুর মুখমণ্ডল থেকে এক বিন্দু জল মাটিতে পড়েছিল। সেই জল থেকে এই আমলকি বৃক্ষের সৃষ্টি হয়েছিল। শাস্ত্রে আরও বলা হয়েছে, আমলকি বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা পোশাকা পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকার, সেটা কাঁচা হোক বা আচার করে হোক। কাঁচা তো সবসময় পাওয়া যায় না, তাই আচার করে রাখলে আপনারা সবসময় খেতে পারবেন। এখন যেহেতু শীতকাল আর আমলকির এখন কম দাম, আমলকি কিনে এই সময় আপনারা আচার বানিয়ে রাখুন। আর ভিডিওটি আপনারা শেয়ার করুন যাতে সকলেই এই আচার বানিয়ে রাখতে পারে। আমলকি সিদ্ধ হয়ে গেছে, এবার চাপাটা আমি খুলে নেব। আমলকির গাগুলো দেখুন কিরকম ফেটে ফেটে গেছে। এরকম দেখলেই বুঝতে পারবেন যে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এইগুলো ঢেলে নেব।
সব কোয়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, একটু জল জল আছে, জলগুলো শুকনো হয়ে গেলে আচার করব। তারপর এই দেখুন সব আমলকিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর এই দানাগুলো বেরিয়েছে। এবার মশলা ভেজে নেব। আমলকির গায়ে জল থাকলে আমলকির আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু শুকনো করে নেবেন। আমি যেই শুকনো মশলাগুলোর কথা বলেছিলাম, এবার সেই মশলাগুলো কড়াই দিয়ে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন চটপট চটপট করে আওয়াজ হচ্ছে, তখন ভাববেন যে হয়ে গেছে ভাজা। মশলাটা এখন ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। ভাজা মশলাগুলো গুঁড়িয়ে নেবার জন্য আমি মিক্সারে ঢেলে নিচ্ছি। এর সঙ্গে শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে। আমি এতে সিন্ধুক লবণ ব্যবহার করেছি, আপনারা বিডি লবণ বা যে কোনো লবণ ব্যবহার করতে পারেন। আচারের মশলা বেশি মিহি করা হয় না, তাই আমি একটু গোটা গোটা রেখে মশলা করে নিয়েছি। আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে মাঝখানটা চেলা করে দেবো। আপনাদের ইচ্ছা মতো আপনারা আরও বেশি করেও লঙ্কা দিতে পারেন। গ্যাসটা জেলে কড়াটা আমি বসিয়ে নিলাম, কড়াটা গরম করে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এতে এবার আমি সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটু ধোঁয়া ধোঁয়া উঠছে, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তেলের মধ্যে আমি হিং দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে তেল ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা মশলা দেবেন। এই মশলাতে আমি এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে দিলাম। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি তেলের মধ্যে মশলাগুলো ঢেলে দিলাম। তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। আমলকির আচার আমার হয়েই এসছে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন, আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পেতে নিরামিষ আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন। সাদা ভিনিগার এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভিনিগার দেওয়া হলে আচারটা অনেক দিন থাকলেও নষ্ট হবে না। এবারে সব আমলকি অল্প অল্প করে আমি কড়ার মধ্যে দিয়ে মিক্স করতে শুরু করলাম। এইভাবে মশলার সঙ্গে তেলের সঙ্গে একসঙ্গে দিয়ে আমলকিগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম, আর এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আচারের কাজ শুধু এটাই, ভালো করে মশলা তৈরি করা আর তেলের সঙ্গে সেটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া। দেখুন আমাদের ঝালটক আমলকির আচার একদম রেডি। এবার আমরা বয়ামে ভরব। হেভি খুব সুন্দর কিন্তু সেন্ট উঠেছে। আর আপনারা তো শুনলেন আমলকির কত মাহাত্ম্য। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।